আজ সামান্তরিকের ধর্ম পার্ট 4 শুরু করতে যাচ্ছি। চলো আজ পার্ট 4-এ কি আছে দেখি। পার্ট 4-এ আছে প্রথমে একটা প্রয়োগ। কি দেওয়া আছে না পি কিউ আর এস একটা সামান্তরিক দেওয়া আছে, আরও দেওয়া আছে এ বি এ ও বি পি এস এবং কিউ আর এর মধ্যবিন্দু। ঠিক আছে, নিয়ে তারপর কি করতে বলেছে না পি বিটা যোগ করতে বলেছে, কিউ এটা যোগ করতে বলেছে, আর বলেছে আর এটা যোগ করতে বলেছে এবং বিএস যোগ বিএস এই কটা আমাদের যোগ করতে হলো। যার ফলে এই রেখাগুলো পিবি এবং কিউ এ সি বিন্দুতে ছেদ করেছে। পিবি এবং কিউ এ দেখতে পাচ্ছ আর এ এবং বিএস ডি বিন্দুতে ছেদ করেছে। এগুলো কিন্তু সব প্রদত্ত। তারপর প্রমাণ করতে বলেছে যে যে একটা চতুর্ভুজ তৈরি হলো দেখতে পাচ্ছ এ কিউ বি এস, এইটা একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। কি বললাম এ কিউ বি এস, আর চতুর্ভুজ মাঝখানে একটা দেখো কি আছে পি বি, আর একটা আছে পি বি আর এ, এরা সামান্তরিক। এই দুটো আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো কিভাবে এটাকে করা যায় দেখো। প্রথমে আছে দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা দেখো কি দেওয়া আছে পি কিউ আর এস একটা সামান্তরিক দেওয়া আছে। ঠিক আছে, তো সামান্তরিক যেহেতু দেওয়া আছে তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, পিএস সমান্তরাল কিউআর, এবং বাহুগুলো বিপরীত বাহু সমানও হয়, পিএস সমান কি হবে কিউআর। এটা আমার যেহেতু সামান্তরিক সেখান থেকে পেলাম। এরপর এই পিএস এর এটাকে হাফ দিয়ে গুণ করলাম, কিউআরটাকেও হাফ দিয়ে গুণ করলাম, এটা লিখলাম। আচ্ছা পিএস এর হাফ মানে কি লিখতে পারি আমরা? পিএস এর হাফ মানে পিএ লিখতে পারি না? পিএ লিখতে পারি। আর কিউআর এর হাফ মানে আমরা কি লিখতে পারি? কিউআর এর হাফ মানে আমরা লিখতে পারি দেখো কিউআর এর হাফ মানে আমরা বিআর লিখতে পারি। লিখতে পারি তো? আরেকবার বলে দিচ্ছি দেখো, এইখানটাতে পিএস সমান কিউআর, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। আর বলা ছিল এ বিন্দুটা পিএস এর মধ্যবিন্দু, বি বিন্দুটা কিউআর এর মধ্যবিন্দু। তাহলে আমি এই পি এ মানে হচ্ছে অর্ধেক, কার অর্ধেক? পিএস এর অর্ধেক। ঠিক আছে, বি আর এইটা কি মানে হচ্ছে কিউআর এর অর্ধেক। তাহলে আমরা এই বদলে আমরা পি এ লিখলাম, কার বদলে? পিএস এর বদলে। আর কিউআর এর বদলে আমরা হাফ কিউআর এর বদলে লিখলাম বি আর। এবং ওই রকম করেই এ এস দেখো ভালো করে, এ এস সমান কিউ বি, এইটা আমরা লিখতে পারছি। এ এস সমান কিউ বি, এটা আমরা লিখতে পারলাম। এরপর এ কিউ বি এস এই চতুর্ভুজটার এ এস সমান্তরাল কিউ বি, কারণ পি এস সমান্তরাল কিউ আর মানেই হচ্ছে এই অংশটাও সমান্তরাল, এই অংশটাও সমান্তরাল। ক্লিয়ার হচ্ছে তো? এই অংশটাও সমান্তরাল। ঠিক আছে, আবার পি এস এবার দেখো পি, এটা যেহেতু পিএস সমান্তরাল কিউআর তাহলে আমার এ এস সমান্তরাল এইটাও আমরা লিখতে পারলাম। এবং আরেকটা কি হলো এ এস সমান কিউবি, এ দেখো এখানে আমরা প্রমাণ করেছি এ এস সমান কিউবি, তাহলে এ কিউ বি এস একটি সামান্তরিক। একইভাবে আমরা এই পি দেখো এবার পি বি আর দেখো পি বি আর এ, এই যে চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক কিভাবে দেখাবো দেখো এইটা ওই একইভাবে। কিভাবে হবে না দেখো এইখানটাতে এসি বিডি এসি এ সি বি ডি দেখতে পেয়েছি তো এসি বিডি, এই এসি বিডি চতুর্ভুজের দেখো এসি সমান্তরাল ডিবি, কারণ এ কিউ বলা আছে এ কিউ বিএস সামান্তরিক। তাহলে এ কিউ বিএস সামান্তরিক হওয়ার জন্য এই যে অংশটা দেখাচ্ছি দেখো এই অংশটাও এর সঙ্গে সমান্তরাল হবে। যদি গোটা বাহুটা এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে আংশিক এসিটাও দেখো বিডি এর সমান্তরাল হবে। ঠিক আছে, কারণ আমরা একটু আগেই প্রমাণ করলাম এসি এ কিউ বিএস সামান্তরিক, একটু আগেই প্রমাণ করলাম। এবং আরও দেখো বিসি দেখো বিসি সমান্তরাল ডিএ, এটা কেন হলো না দেখো এইটা একটা সামান্তরিক প্রমাণ করেছি। কি প্রমাণ করেছি? এটা একটা সামান্তরিক প্রমাণ, পিবি পিবি আর এ এটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে আমার এইটাতে ক্ষেত্রেও
এই বিসি অংশটা মানে পিবিটা, বিসিটা হচ্ছে পিবি এর একটা অংশ, আর এডিটা হচ্ছে এআর এর একটা অংশ। তাহলে এরা যদি এইটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে এই অংশটার সঙ্গে সমান্তরাল। ক্লিয়ার হয়েছে? এই অংশটা সমান্তরাল। অতএব আমার আরেকটা যে প্রমাণ চেয়েছিল এসি বিডি, এটাও একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। ঠিক আছে? তাহলে আমার যে জিনিসটা বলেছিল যে একটা প্রমাণ বলেছিল এ, দেখো এখানে কি প্রমাণ করতে এ কিউ বি এস একটা সামান্তরিক, আবার এটাও একটা সামান্তরিক প্রমাণ করেছিলাম। তাহলে এই অংশটা ওই বাহুরই বিপরীত বাহুরই অংশ, তাহলে এইটা সমান্তরাল এটা আর এইটা সমান্তরাল এটা, তাহলে এটা একটা সামান্তরিক। ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, এরপর একটা ছবি এমন দেওয়া আছে দেখো, এ দুটো ত্রিভুজের অংশ আছে, কিন্তু কি কি দেওয়া আছে দেখো, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, আর ডিইএফ, ভালো করে দেখো নিচে একটা আছে ডিইএফ। ঠিক আছে? এই ত্রিভুজের এ বি সমান, দেখো এ বি সমান ডিই, আবার এ বি এইটা সমান্তরাল ডিই, আর কি না বিসি সমান, দেখো বিসি সমান কি আছে, বিসি সমান বি, দেখো এখানে কি দেওয়া আছে বিসি, তাহলে বিসি সমান ইএফ, এটাও দেওয়া আছে। আর কি দেওয়া আছে, সমান্তরালও দেওয়া আছে, বিসি সমান্তরাল ইএফ, এটাও দেওয়া আছে। তাহলে এই যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দুগুলির সাথে যথাক্রমে ডিইএফ, ডি শীর্ষবিন্দু, ই শীর্ষবিন্দু, এফ শীর্ষবিন্দুগুলি যোগ করলাম। তাহলে এটা কিন্তু একটা বলে দেওয়া আছে। তাহলে প্রথম যেটা বলে দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ একটা ত্রিভুজ, যাদের এবি সমান ডিই আর বিসি, এবং সমান্তরালটা বলে দিয়েছে এবি সমান্তরাল ডিই, আর বলা আছে বিসি সমান ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ, এটা বলা আছে। আর বলা আছে যে এবিসি ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো এ বি সি যথাক্রমে দেখো এই ত্রিভুজের অর্থাৎ ডিএফ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর সঙ্গে যোগ করা হলো। তাহলে এর সঙ্গে ডি যোগ করা হলো, বি এর সঙ্গে ই যোগ করা হলো, সি এর সঙ্গে এফ যোগ করা হলো, নিয়ে এই যে ছবিটা, টোটাল ছবিটা পাওয়া গেল, এটা বলা আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে চতুর্ভুজ বিইএফসি, ভালো করে দেখো বিইএফসি, এটা একটা সামান্তরিক, অর্থাৎ বিইএফসি এটা একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে যে সর্বসম, অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা ওপর সাইডে রয়েছে তার সঙ্গে ডিইএফ এই ত্রিভুজটা সর্বসম। দুটো প্রমাণ, তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে কি না একটা সামান্তরিক প্রমাণ করতে হবে, কোনটা না এসি এফ, দেখো এসি এফ ডি, আর একটা হচ্ছে বিই, দেখো বিই এফ, দেখো বি, ভালো করে দেখো বিই এফ সি, এই একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। আর একটা হচ্ছে এ বি ই ডি, এই একটা সামান্তরিক প্রমাণ করতে হবে, দুটো গেল। আরও একটা দেখো এস সি এফ ডি, তার মানে এই দিকের একটা সামান্তরিক প্রমাণ করতে হচ্ছে, এই দিকের একটা সামান্তরিক প্রমাণ করতে হচ্ছে, আর এই যে রয়েছে এই একটা সামান্তরিক প্রমাণ করতে হবে, তিনটে সামান্তরিক প্রমাণ করতে হবে। আর সর্বসম প্রমাণ করতে হবে দুটো ত্রিভুজকে, এই এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ, এইটা আমার প্রামাণ্য বিষয়। তাহলে টোটাল প্রমাণ করতে হবে চারখানা, দুটো তিনটে সামান্তরিক, কি কি সামান্তরিক, এ বি ই ডি এই একটা সামান্তরিক, আর একটা হচ্ছে এডিএফসি এই একটা সামান্তরিক, আর একটা হচ্ছে বিসি, দেখো বিইএফসি এই একটা, তিনটে সামান্তরিক প্রমাণ করতে হবে, আর দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, এবিসি সর্বসম ডিএফ। এবারে প্রমাণে যাও। প্রমাণে প্রথমেই চতুর্ভুজ এ বি ই ডিটা নাও, প্রথমেই নেবে এ বি ই ডি, এই দিকেরটা, এইটাকে আমরা সামান্তরিক প্রমাণ করার জন্য আমার হাতে আছে কি কি দেখো বলা আছে, ওখানে হাতে আছে এ বি সমান ডিই এবং এ বি সমান্তরাল ডিই প্রদত্ত। অতএব এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। এটা কেন হলো আবার বলছি, আমার উপপাদ্যে বা উপপাদ্যের প্রয়োগে কি দেওয়া আছে, প্রদত্ত আছে এ বি সমান ডিই, আবার এ বি সমান্তরাল ডিই। তাহলে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তাকে তো আমরা সামান্তরিক বলতেই পারি। তাহলে এটা একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এ প্রমাণটা হয়ে গেল। বি প্রমাণটা দেখো বিইএফসিতে নাও,
বি ই এফ সি। এইটা দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো বিসি, দেখো বিসি সমান্তরাল ইএফ প্রদত্ত, প্রদত্ত মানে আমার এখানটাতে দেওয়াই আছে ইএফ, এবং দেখো এইটা সমান দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো, বি কি দেওয়া আছে, বিসি দেখো সমান ইডি এবং বিসি সমান্তরাল ইএফ। তাহলে একটা সমান্তরিক প্রমাণ হয়ে গেল, এই যে বিইএফসি একটা সমান্তরিক। কেন হলো না, প্রদত্ত আছে বিসি সমান ইএফ, বিসি সমান্তরাল ইএফ, তাহলে বিইএফসি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল থাকলে সেই চতুর্ভুজটাকে আমি বলতে পারি সমান্তরিক। তাহলে বিটা প্রমাণ হয়ে গেল। এবার 3 নম্বর মানে সিটা প্রমাণ করবো। দেখো এই দিকেরটা, এইদিকে আরেকটা এ, দেখো ভালো করে এ বি ই, এইদিকে দেখো এবার লাস্টেরটা বিএফসি হয়ে গেল, এটা হয়ে গেল সমান্তরিক। আর বিইএফসিটা হলো, এবার আমার আছে কোনটা, এ বি ইডি, এ বি ইডি, ওই একই রকম করে এইটা এটা সমান্তরাল এবং সমান, অতএব সমান্তরিক। এটা বললাম না। এরপর আমাকে যেতে হবে কি, এরপরে যেহেতু বিইএফসি একটা সামান্তরিক হয়ে গেল, বিইএফসি একটা সামান্তরিক হয়ে গেল, তাহলে বিপরীত আর দুটো বাহু যেটা পড়ে রইলো লাস্টের প্রমাণ থেকে, বিইএফসি তে একটা সামান্তরিক প্রমাণ করলাম। কারণ কি না, বিসি সমান্তরাল বলেছিল ইএফ, বিসি সমান বলেছিল ইএফ, তাহলে বিইএফসি একটা সামান্তরিক, কারণ যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু সমান ও সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি। তাহলে এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। তাহলে আরেক জোড়া যে বাহু রয়েছে, কোনটা কোনটা, আরেক জোড়া যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে বিই সমান সিএফ, এবং এটাও সমান্তরাল হবে বিই সমান্তরাল সিএফ। এটা আমরা লিখলাম। 1 এবং 2 থেকে কি পাচ্ছি, 1 এবং 2 থেকে, 1 এবং 2 থেকে পাচ্ছি এডি, দেখো এডি, এডি সমান্তরাল, এডি সমান্তরাল কার সঙ্গে হবে, সিএফ, এডি সমান্তরাল সিএফ। 1 এবং 2 থেকে এডি সমান্তরাল সিএফ, আবার এডি সমান সিএফ, অতএব এডিএফসি একটি সামান্তরিক হয়ে গেল। এইবার আমার যেটা দরকার সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। কি করে দেখাবো, দেখো এবিসি ত্রিভুজ নিলাম আর এইটা নিলাম, যার এবি সমান ডি, কিছু কোথা থেকে পেলাম, এবি সমান ডি, এটা বলাই ছিল, এটা ছিল বলা, এখানে বলাই ছিল এবি সমান ডি, এটা একটা পেলাম। এটা একটা দেখো এসি সমান, ভালো করে দেখো এটা কি আছে, এসি সমান ডিএফ, এসি সমান দেখো ডিএফ, এটা আমরা প্রমাণ করলাম, সামান্তরিক প্রমাণ করলাম একটু আগে, যেহেতু এডিএফসি একটা সামান্তরিক, এটা আমরা প্রমাণ করলাম, এডিএফসি একটা সামান্তরিক, এটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এই দুটো বাহু চলে গেল। আর একটা দেখিয়ে দাও, আর একটা কোনটা হবে, সেটা হচ্ছে আর একটা বাহু হবে, দেখো এইটা সমান, দেখো এইটা সমান এবি সমান, আর একটা বি, আর একটা কি দেখাবো, এসি সমান দেখালাম ডি এসি, আরেকটা এডি, এবি সমান ডি দেখালাম, আর বিসি সমান ইএফ দেখালাম প্রদত্ত, এবং এসি সমান কোনটা দেখাচ্ছি, ডিএফ। তার তিনটে জিনিস আমার হয়ে গেল। তাহলে কোনো ত্রিভুজের তিনটি অনুরূপ বাহু যদি সমান হয়, অর্থাৎ সর্বসমতার যেটা এস 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 শর্তানুসারে, এই ত্রিভুজ দুটা কি হয়ে গেল, সর্বসম প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরেকবার এটা গোটা প্রমাণটা আমি বলে দিচ্ছি। দেখো আমার যে জিনিসগুলো দেওয়া আছে সেটা কি দেওয়া ছিল না, একটা এ বি সি ত্রিভুজ দেওয়া ছিল, আর একটা ছিল ডিই এফ ত্রিভুজ। এদের মধ্যে এ বি বাহুটা ডিইর সঙ্গে সমান, এ বি সমান্তরাল ডি, এটা বলা ছিল। বিসি বাহুটা ইএফ এর সঙ্গে সমান, বিসি সমান্তরাল ইএফ, এটা বলা ছিল। আর বলা ছিল এ শীর্ষবিন্দুর সঙ্গে ডি শীর্ষবিন্দু যোগ করো, যথাক্রমে বলা আছে। তাহলে এ বি সি শীর্ষবিন্দুগুলির সঙ্গে যথাক্রমে ডি ই এফ যোগ করা হলো। তাহলে এর সঙ্গে ডি করলাম, হ্যাঁ, বি এর সঙ্গে ই করলাম, সি এর সঙ্গে এফ করলাম, নিয়ে চারটা প্রমাণ আমাদের করতে হচ্ছে, যেটা হচ্ছে এ বি ইডি একটা সামান্তরিক প্রমাণ, এই একটা, আর বিই দেখো বিই এফসি একটা প্রমাণ, আর এসি এসি এফডি এই একটা সামান্তরিক প্রমাণ। তো আর 4 নম্বরটা হচ্ছে সর্বসম। তো প্রথমে আমি চলে যাচ্ছি এই দিকের কোনটা, এ বি ইডি, এই ত্রিভুজটা, এই চতুর্ভুজটা নিচ্ছি, এ বি ইডি, এ বি ইডি, এই চতুর্ভুজের এ বি সমান ইডি প্রদত্ত, আবার এ বি সমান দেখো ডি,
এটা এই সমান বললাম, এটা আবার সমান্তরালও বলে দিয়েছে, এটাও প্রদত্ত, এটা একটা সমান্তরাল, এটা সমান। তাহলে আমার এ বি ই ডি একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। এরপরে বিইএফসিটাকে প্রমাণ করবো যে সামান্তরিক। এই চতুর্ভুজের বিসি সমান ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ, তাহলে বিইএফসিও একটা সামান্তরিক হয়ে গেল, এটাও একটা সামান্তরিক হয়ে গেল। এরপরে সামান্তরিক যেই হয়ে গেল তখন এই বাহুটাও সমান্তরাল হয়ে গেল, ঠিক আছে। আর এই বাহুটা এর সঙ্গে দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়ে গেল, যেহেতু এটা সামান্তরিক। আর কি, আর এই বাহুটার সঙ্গে এটা, তাহলে এডিএফসি যেটা আমরা পেলাম, এডিএফসি এইটাতে দেখো আমি কি কি পাচ্ছি, এইটাতে পাচ্ছি দেখো যেহেতু এটা হয়েছে, তাহলে হ্যাঁ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল এবং সমান হলো, ঠিক আছে। এইটার সঙ্গে এইটা সমান ও সমান্তরাল হলো, তাহলে এইটার সঙ্গে সমান্তরাল, এটার সঙ্গে সমান্তরাল, অতএব এডিএফসি একটি সামান্তরিকের বিপরীত বাহু এটা সমান হয়ে গেল। এরপরে আমরা এই দুটো ত্রিভুজকে নেবো, এবিসি ত্রিভুজ, হ্যাঁ, আর ডিইএফ ত্রিভুজের, এটাকে সর্বসম প্রমাণ করতে হবে। কিভাবে করব না, দেখো এইখানটাতে দেখো এবি সমান দেখো ডি সামান্তরিকের বিপরীত বাহু, আবার এসি সমান ডিএফ এটাও সামান্তরিকের বিপরীত বাহু, আর প্রদত্ত আছে বিসিটা ইএফ এর সঙ্গে সমান, এটাও প্রদত্ত আছে। তাহলে তিনটে জিনিস পেলাম, এই একটা বাহু, হ্যাঁ, তাহলে এটা একটা দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, ঠিক আছে। তাহলে বিপরীত এই যে অনুরূপ বাহুগুলো কি হলো, এ বিসি ত্রিভুজের অনুরূপ বাহু বিসির সঙ্গে এইটা পেলাম, এ বির সঙ্গে এইটা পেলাম, ডিই পেলাম, এসির সঙ্গে ডিএফ পেলাম, অতএব এই দুটো সর্বসম প্রমাণ হয়ে গেল। নেক্সট, এরপরে এটা কিন্তু উপপাদ্য, এটা খুবই সহজ। একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা সামান্তরিক কিভাবে প্রমাণ করতে হয়। এই ক্ষেত্রে তোমার যেটা সুবিধা হলো যে এ বি সি ডি একটা যে কোনো আমরা চতুর্ভুজ নিয়ে নিলাম, দেখো এ বি সি ডি যে কোনো একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল বলেছে। আমি এক জোড়া বলতে এ বিটার সঙ্গে ডি সিটা নিলাম, আর এটা আবার সমান্তরাল, এইটুকু বলা আছে, এ বি সমান্তরাল, এটা বলা আছে। প্রমাণ করতে হবে এ বি সি ডি একটা সামান্তরিক, কি আছে, এ বি সি ডি একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। এই প্রমাণের জন্য সামান্য একটু অঙ্কন আছে, সেই অঙ্কনটা কি না, এসি কর্ণটা এঁকে নিলাম, এসি কর্ণটা দেখো এটা আনলাম। এরপরে যাব, দুটো ত্রিভুজ ভাগ হয়ে গেল, একটা এ বি সি ত্রিভুজ, আর একটা হচ্ছে দেখো এ বি সি আর সি ডি এ, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমার সর্বসম দেখানোর কাজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবার কাজ। তো আমার তো একটা শর্ত বলাই ছিল এ বি সমান ডিসি, এটা বলা আছে, এবং এ বি সমান্তরাল ডিসি বলা আছে। তাহলে কি কি বলা ছিল, যে এমন একটা চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তো আমি ধরে নিলাম এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, এটা আমরা এক জোড়া ধরে নিলাম। তারপর প্রমাণ করতে হবে এ বি সি ডি একটা সামান্তরিক। তার জন্য আমার কি করণীয় না, একটা কর্ণ এসি এঁকে নিলাম। নেক্সট, প্রমাণে যাওয়ার সময় আমরা যে দুটো ত্রিভুজ বিভক্ত করেছি ওই কর্ণটা, সেই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কি করে করব না, প্রথমে একটা প্রদত্ত আছে এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। যদি সমান্তরাল বাহুকে কোনো একটা ছেদক ছেদ করে, তাহলে ওদের ছেদকের বিপরীত পাশে যে একজোড়া কোণ উৎপন্ন হয় সেটাকে তো আমরা একান্তর কোণ বলি। তাহলে আমার দেখো এইটা সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে ছেদক, তাহলে বিপরীত একজোড়া কোণ তৈরি হচ্ছে ছেদকের বিপরীত পাশে, এই একটা পাশ এই একটা পাশ, তাহলে এই দুটো কোণকে বলি একান্তর। কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু একান্তর কোণের শর্তই হচ্ছে দেখো কি জন্য না, যেহেতু সমান্তরাল, এটা হচ্ছে শর্ত এবং এটা হচ্ছে ছেদক, তাহলে আমার এই কোণটা সমান করে রাখলাম, ঠিক আছে। আবার দেখো এখানে যেটা পেলাম, তাহলে কি কি পেলাম, এইটা পেলাম দুটো কোণ পেলাম, আর বিপরীত বাহু এইটা সমান, দেখো এইটা সমান এইটা প্রদত্ত, এইটা হচ্ছে এসিটা হচ্ছে সাধারণ বাহু, ভালো করে দেখো এসিটা সাধারণ বাহু, তাহলে দুটো বাহু পেয়ে গেলাম। আর এই কোণটা সমান হলো একান্তর কোণ বলে, তারও কারণ হচ্ছে ডিসিটা যেহেতু এ বির সঙ্গে সমান্তরাল, এসিটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণ দুটো সমান হয়, এরা কি কোণ, একান্তর কোণ। তাহলে আমার কি হয়ে গেল, এই ত্রিভুজটা
এই ত্রিভুজটা সর্বসম, অর্থাৎ কি লিখবো না ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ কোন শর্ত অনুসারে এস এ এস অর্থাৎ দুটো সাইড একটা অ্যাঙ্গেলের সর্বসমতার শর্ত অনুসারে এটা আমরা পেয়ে গেলাম। যখনই আমরা সর্বসম দেখাতে পারলাম তাহলে আর যেটা অনুরূপ কোণ রয়েছে সেগুলো সমান হয়, অর্থাৎ অনুরূপ কোণ দেখো অনুরূপ কোণ কোনটা হয়ে যাবে সমান অনুরূপ কোণ দেখো এবার এসিবি এই একটা এর অনুরূপ কোণ দেখো সিএডি বা ডিএসি যা বলবে এই কোণটা অনুরূপ কোণ এই কোণটা এর সঙ্গে অনুরূপ কোণ কেন হলো না ত্রিভুজ সর্বসম হয়ে গেল। ত্রিভুজ যখন সর্বসম হবে অনুরূপ বাহু যেমন সমান হয় অনুরূপ কোণও সমান হয়, এই তাহলে এই অনুরূপ কোণ সমান হলো, অর্থাৎ এসিবি কোণ সমান কি হলো না সি এ ডি বা ডিএসি যা বলবে, সিএডি বললেও ক্ষতি নাই ডিএসি বললেও ক্ষতি নাই, ঠিক আছে। এটা হচ্ছে অনুরূপ কোণ। কিন্তু একটা দেখো কিন্তু বিসি আর এডি সরলরেখাংশকে এসি ছেদ করেছে, এটা ছেদ করেছে, তাহলে এই কোণ দুটা ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে, এটা একান্তর কোণ হয়ে যাচ্ছে, কারণ এই রেখাটাকে আর এই রেখাটাকে এসি ছেদ করার জন্যই এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে, কিন্তু এরা একান্তর কোণ হয়ে গেল, ওই কারণে এটা হয়ে গেল একান্তর কোণ। যেই একান্তর কোণ হয়ে গেল তখনই আমাদের বুঝতে হবে যে একান্তর কোণ তখনই সম্ভব যদি এই বাহু দুটো পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ বিসি সমান্তরাল এডি হয়, ঠিক আছে। অতএব এ বি সি ডি একটি সমান্তরিক, কারণ এক জোড়া তো দেওয়াই ছিল সমান ও সমান্তরাল, আর একটা আমরা এখান থেকে বার করলাম সর্বসম ত্রিভুজ প্রমাণ করার পর এই দুটো সমান ও সমান্তরাল পাওয়া গেল। অতএব কি বলবো এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণ হয়ে গেল। আরেকবার আমি গোটাটা বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 18 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যতে বলা আছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে চতুর্ভুজটি সামান্তরিক। আমরা এ বি সি ডি একটা সামান্তরিক যথারীতি নিলাম। এই সামান্তরিকের দেওয়া আছে যেটা প্রদত্ত বলবো এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, এটা প্রদত্ত করতে হবে এ বি সি ডি একটা সামান্তরিক। তা আমি কি করলাম এসি কর্ণটা টেনে নিলাম, এঁকে নিলাম বা টেনে নিলাম। এরপর আমরা যে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে এই কর্ণটা, সেই ত্রিভুজ দুটো হচ্ছে একটা এবিসি, দেখো একটা এবিসি আর একটা হচ্ছে সিডিএ। এর মধ্যে এ বি সমান ডিসি এবং এ বি এটা প্রদত্ত দেওয়া আছে, এটা প্রদত্ত এবং এরা সমান্তরালও বটে। আর কি না এই দুটো সমান ও সমান্তরাল বলা আছে। এবারে তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এরা একান্তর কোণ। কোনো দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে তার ছেদকের বিপরীত পাশে যে একজোড়া কোণ উৎপন্ন হয় তারা একান্তর কোণ, এটা সেই জন্য এই কোণ দুটো সমান হলো, ঠিক আছে। আর কি না একান্তর কোণটা সমান পেলাম একটা। এবার এই যে একটা বাহু এসি, এই বাহুটা দুটো ত্রিভুজেরই কমন সাইড অর্থাৎ সাধারণ বাহু, এসিটা এ বিসি ত্রিভুজেরও বাহু আর কোন ত্রিভুজটা সিডি এরও বাহু। তাহলে আমরা কি কি পেলাম দেখো এ বি সমান সিডি প্রদত্ত, এসিটা সাধারণ বাহু আর এই কোণটা এই যে একান্তর কোণটা এই একান্তর কোণের সঙ্গে সমান হবে। তাহলে কি কি পেলাম এস এ এস। এই সর্বসমতা অনুসারে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বললাম। সর্বসম যেই হলো তাহলে অনুরূপ কোণ সমান হতে হবে। তাহলে অনুরূপ কোণ দেখো এইখানে একটা অনুরূপ কোণ এইটার সঙ্গে ভালো করে দেখো এইটার অনুরূপ কোণ এইটা, তা যদি হয় তাহলে অনুরূপ কোণ আমি পেয়ে গেলাম। তাহলে বিসি আর এডি সরল রেখাংশকে এসি ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে একান্তর, তাহলে অবশ্যই এরা প্যারালাল হবে, বিসি মাস্ট বি প্যারালাল এডি। তাহলে বিসির সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল। এরপরে আমরা এ বি সি ডি চতুর্ভুজের কি পেলাম এ বি সমান্তরাল ডিসি প্রদত্ত, আর এই মাত্র প্রমাণ করলাম যে বিসি সমান্তরাল এডি। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণিত। 18 নম্বর উপপাদ্যতে একটা প্রয়োগ দেখো, প্রমাণ করো যে সামান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলো পরস্পর মিলিত হয়ে একটা আয়তক্ষেত্র গঠন করে। তাহলে কি বলেছে কোণগুলো সমদ্বিখণ্ডক, আমি এ বি সি ডি একটা সামান্তরিক প্রথমেই নিয়ে নিলাম, কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এ কোণের সমদ্বিখণ্ডক এপি, বি কোণের সমদ্বিখণ্ডক বিআর, সি কোণের সমদ্বিখণ্ডক সিআর বিন্দু ছেদ করলো এটা।
তাহলে আমার প্রথমে লিখতে হবে পি কিউ আর, এইটা প্রমাণ করতে হবে, এই যে এটা চতুর্ভুজ, এটা আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। কি নাম এটা? পি কিউ, দেখো পি কিউ আর এস, এইটাকে আমাদের আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। তো প্রমাণে চলে যাও। এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল, দেখো এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, এডি ভেদক থাকবে, এডি ভেদক। তাহলে এই যে টোটাল কোণটা আর এই দুটো কোণ যোগ করলে 180 হতে হবে। ঠিক আছে, কি বলবো না বিএডি কোণ প্লাস এডিসি কোণ, অর্থাৎ আমি দেখিয়ে দিই, দেখো এইখান থেকে এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি 180 হবে। এটাকে হাফ দিয়ে ভাগ করে দাও বা গুণ করে দাও, হাফ দিয়ে, 2 দিয়ে ভাগ মানে হাফ দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি হাফ বিএডি আর প্লাস হাফ এডিসি, আর 180-কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়ে গেল। এইবারে হাফ বিএডি মানেটা কি দেখে নাও ছবিতে। হাফ বিএডি মানে হচ্ছে, দেখো ভালো করে, হাফ বিএডি অর্থাৎ এইটার অর্ধেককে আমি কি বলতে পারি? পিএডি বলতে পারি, কারণ এটা তো সমদ্বিখণ্ড কোণের। তাহলে এই কোণটা মানে হচ্ছে পিএডি, দেখো পিএডি, এটা হচ্ছে গোটা এ কোণের অর্ধেক। সেরকম এডিসি কোণের অর্ধেক কোণটা, এডিসি কোণের অর্ধেক হচ্ছে দেখো পিডিএ, কোনটা হয়ে যাবে? এই জায়গাটা পিডিএ, এইটা হয়ে যাবে, হ্যাঁ, হাফ এডিসির মানে, হাফ এডিসির মানে হয়ে গেল পিডিএ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার পেলাম পিএডি আর পিডিএ 90 ডিগ্রি, পিএডি মানে এইটা আর এইটা হয়ে গেল 90 ডিগ্রি। সুতরাং এপিডি ত্রিভুজের এপিডি কোণটা কত হবে? 180 থেকে কোণটা বাদ যাবে, দেখো এই দুটো সমষ্টি তো পেয়েই গেলাম 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 180 থেকে এই 90টা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে 90 বেরোলো, তাহলে এটা হয়ে গেল 90। একইভাবে প্রমাণ করা যায় বি আর সি কোণটা, দেখো বি আর, দেখো বি আর এখানটা হচ্ছে, একইভাবে প্রমাণ করা যায় বি আর সি কোণ 90 ডিগ্রি। ওই রকম করে আবার প্রমাণ করা যাবে, দেখো কি প্রমাণ করা যাবে, এই যে এটা যেমন বি আর সি কোণ 90 হয়ে গেল, সেই রকম হবে কোনটা প্রমাণ করা যাবে আবার এস আর, দেখো এস আর কিউ, এটা কত বেরোবে? সমান এস পি কিউ, এইটাও 90 বেরোবে। তাহলে প্রত্যেক পি কিউ আর চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান। সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক, পি কিউ আর এস একটি সামান্তরিক। কিন্তু এই যে সামান্তরিকটা তৈরি হলো তার প্রত্যেকটি কোণের মানই যদি 90 ডিগ্রি হয়, সেই সামান্তরিকটাকে আমরা বলবো আয়তক্ষেত্র, সেই সামান্তরিকটাকে বলবো আমরা আয়তক্ষেত্র। দেখো আরেকবার বলে দিই, আমার এই চিত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এবিসিডি, দেখো এবিসিডি একটা সামান্তরিক যার এবি সমান্তরাল ডিসি বলা আছে। এইটা আমার, দেখো এইটা বলা আছে, কি বলা আছে না, এটা বলা আছে যে যে এবিসিডি সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডক আগে বার করে নাও। একটা এ কোণের সমদ্বিখণ্ডক, একটা বি কোণের সমদ্বিখণ্ডক, একটা সি কোণের সমদ্বিখণ্ডক, আর একটা হচ্ছে ডি কোণের সমদ্বিখণ্ডক। এরা যথাক্রমে কি হয়েছে না পি পি কিউ, দেখো পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে একটা চতুর্ভুজ উৎপন্ন করেছে। তো এই পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র, এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমেই এবিসিডি সামান্তরিকে যেটা দেওয়া আছে, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি এটা দেওয়া আছে, এর ভেদককে আমি এডি ধরলাম, এডিটা ভেদক। তা যদি হয় তাহলে ভেদকের একই পাশে দুটি কোণের সমষ্টি অবস্থিত, দুটি কোণের সমষ্টি অর্থাৎ বিএডি কোণ এবং এডিসি কোণ, এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। এইবারে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। আমি যখনই 2 দিয়ে বিএডিকে বা এডিসিকে ভাগ করলাম তার মানে হাফ বিএডি, হাফ বিএডি মানেটা কি দাঁড়াবে? তাহলে হাফ বিএডি মানেটা কি দাঁড়াবে? এইটা দাঁড়াবে, অর্থাৎ পিএডি দাঁড়াবে, দেখো এইটা। হাফ এডিসির মানেটা কি দাঁড়াবে? হাফ এডিসি মানেটা কি দাঁড়াবে? এইটা দাঁড়াবে এডিপিটা দাঁড়াবে। হাফ এডিসি মানে হচ্ছে, দেখো এডিপি বা পিডিএ যা বলবে এটা দাঁড়াবে। তাহলে পিএডি আর পিডিএ এদের সমষ্টি 90 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এপিডি ত্রিভুজটা, তার এই কোণটা কত হবে? মানে এপিডি কোণের মান কত হবে না, আমার 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই সমষ্টিটা বাদ দিয়ে দিই
এই যে পিএডি আর পিডিএ কোণের সমষ্টিটা 90 হয়েছে, সেই সমষ্টিটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এপিডি কোণের মানটা বেরিয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 90 ডিগ্রি। একইভাবে প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়, এই কোণটাও 90 ডিগ্রি। এই কোণটা একইভাবে প্রমাণ করা যায়, বি আর সি, দেখো বি আর সি এই কোণটা 90 ডিগ্রি। তারপর হ্যাঁ এ এস বি এই কোণটা দেখো এ এস বি, এ এস বি এটাও 90 ডিগ্রি। হ্যাঁ তাহলে এটা 90 ডিগ্রি। আর এস পি দেখো আর এস পি এটাও 90 ডিগ্রি। সুতরাং যে চতুর্ভুজের পি কিউ আর এস এর বিপরীত কোণগুলো আমি সমান পেয়ে গেলাম, এটা সমান পেয়ে গেলাম। অতএব কি হবে না, প্রত্যেকটি কোণ যেহেতু 90 ডিগ্রি হলো, এটা কোণগুলো সমান হয়ে যাচ্ছে, তার মানে পি কিউ আর এস একটা সামান্তরিক। আর এই সামান্তরিকের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হওয়ার জন্য এই সামান্তরিকটি একটি কি হয়ে যাবে, আয়তক্ষেত্র, প্রমাণিত।